আব্বাজান, আপনি যদি আমার হাত পাগুলো ভালো করে বেঁধে না নেন তাহলে হয়তো আমি ছটফট করব। ওই সময় আপনার শরীরে আমার পায়ের আঘাত, হাতের আঘাত লাগতে পারে। আব্বাজান, আব্বাজান, আপনি আমাকে শক্ত করে বেঁধে নেন, আপনার ছুরিটা ভালোভাবে আপনি ধার করে নেন, যেন অনেক সহজেই আপনি আমাকে জবে করতে পারেন। আব্বাজান, মৃত্যু বড় কঠিন, বড় কষ্ট। আব্বাজান, শুনে রাখেন, যখন আপনি আমাকে জবে করবেন আপনার জামাটা ভালো করে গুটিয়ে নেন, যেন রক্ত আপনার জামার মধ্যে আপনার গায়ে না লাগে। আব্বাজান, সবচেয়ে বড় কথা হলো আপনি যখন বাড়িতে যাবেন আমার রক্ত মাখা জামাটা যদি আমার মা দেখে, আমার মা সহ্য করতে পারবে না। হয়তো আমার মা এই জামার মধ্যে আমি ইসমাইলকে সান্ত্বনা হিসাবে খুঁজে পাবে। আমার মাকে আমার সালাম দিবেন। আর আমার এই জামাটা যদি আপনি চান, আমার জামা, এই জামাটা আমার মায়ের কাছে নিয়ে আপনি আমার মাকে হাদিয়া দিবেন। কুরবানির যে সূচনা, এই কুরবানির সূচনা আদম আলাইহিস সালামের পুত্রদ্বয় হাবিল এবং কাবিলের মাধ্যমেই এই কুরবানির সূচনা শুরু হয়েছিল। কিন্তু হাবিল এবং কাবিলের মাধ্যমে যদিও কুরবানির সূচনা শুরু হয়েছিল, কিন্তু আমরা যে কুরবানির অনুকরণ করি, আমাদের উপর কুরবানির বিধান যে আল্লাহ ওয়াজিব করেছেন, এটা হলো সাইয়্যিদিনা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করার জন্য যেই ইচ্ছা পোষণ করেছিলেন, ওই কুরবানির মাধ্যমে, ওই কুরবানির উপর ভিত্তি করে আমার মহান আল্লাহ এই উম্মতের উপরে, আমাদের উপরে আল্লাহ এই কুরবানির বিধান আমাদের উপরে আল্লাহ ওয়াজিব করেছেন। সুবহানাল্লাহ। ওটা হলো কুরবানির সূচনা। কুরবানির কিভাবে আরম্ভ হয়েছিল সেই ইতিহাস। আর আমাদের উপর কখন থেকে কুরবানি ওয়াজিব হলো, এই বিষয়ে যদি আমরা কোরআন, হাদিস এবং ইতিহাসের দিকে লক্ষ্য করি তাহলে আমরা খেয়াল করব, সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি জীবন যাপন করতেছেন নিঃসন্তান হিসাবে। ইব্রাহিম আলাইহিস সালামের কোনো সন্তান আদি ছিল না, নিঃসন্তান। এরপরে লম্বা চড় ইতিহাস, সেদিকে আমি যাচ্ছি না। মিশর থেকে যখন ইব্রাহিম আলাইহিস সালাম সফর করে যখন সিরিয়ার দিকে আসলেন, সিরিয়ায় এসে যখন তিনি অবস্থান করতেছিলেন, সিরিয়ায় এসে ইব্রাহিম আলাইহিস সালাম রব্বে কারিমের কাছে দোয়া করতেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার রব, আমাকে আপনি একটি নেককার সন্তান আপনি আমাকে দান করেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই দোয়া করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন মিশর থেকে যাওয়ার পরে, সিরিয়ায় যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করে আল্লাহ বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি ইব্রাহিমকে একটি সহনশীল, একটি গোলামের, একটি পুত্র সন্তানের সুসংবাদ আমি তাকে দিলাম। কত বছর তাফসীরের কিতাবের মধ্যে লেখছে, ওই সময় যখন এই সুসংবাদ আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে দিলেন, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী, তার নাম হলো সারা। এই সারা ছিল ঘরের মধ্যে, গৃহে। ফাআকবালাত ইমরাতুহু ফি সাররাতিন ফাসাক্কাত ওয়াজহাহা ওয়া ক্বালাত আজুজুন আকিম। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী এই সারা ঘর থেকে চিৎকার দিয়ে বেরিয়ে আসছে। ফাআকবালাত ইমরাতুহু, নিকটবর্তী, ইতিমধ্যেই যখন আল্লাহ বলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ইব্রাহিম আমি তোমাকে একটি পুত্র সন্তানের সুসংবাদ দিলাম, স্ত্রী ঘর থেকে বের হয়ে বলতেছেন, ফি সাররাতিন ফাসাক্কাত ওয়াজহাহা, আরে তোমরা কিসের সুসংবাদ দিতেছ?
আমি তো এক অকানাত আজুজুন হাকিম, আমি এক বৃদ্ধা, বয়োবৃদ্ধা, আমি এক মহিলা, আমার চুল উস্কো খুস্কো হয়ে গেছে, চুল পেকে গিয়েছে, আমি এক বন্দা মহিলা, আর এই সময় তোমরা আমাকে বলতেছ পুত্র সন্তানের সুসংবাদ দেবে। ফেরেশতা উত্তর দেয়, আল্লাহর পয়গম্বর قال كذلك قال ربك إنه هو الحكيم العليم, বলে আপনার রব আমাদেরকে এই হুকুম আপনাদেরকে দেওয়ার জন্য আমার আল্লাহ আপনাদের কাছে প্রেরণ করেছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনার এই সন্তান তিনি অনেক বড় একজন আলেম হবে। সুবহানাল্লাহ, অনেক বড় একজন আলেম হবে। এবার সুসংবাদ যখন দিলেন, স্ত্রী ও বন্ধা বৃদ্ধা, বয়োবৃদ্ধা মহিলা তিনিও আশ্চর্য, ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও আশ্চর্য, কি বলতেছে ফেরেশতারা, সুসংবাদ নিয়ে আসছে আমাদের কাছে। সারা যখন দেখলো আল্লাহর কোরআনের বিধান, আমার গর্ভে সন্তান হবে, কিন্তু কোন সন্তান যখন আসতেছে না, তখন ফেরাউন সারাকে একটা বাদী দিয়েছিল যার নাম ছিল হাজেরা। এই হাজেরা ইব্রাহিম আলাইহিস সালামকে যখন হাদিয়া হিসেবে দিলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম এই হাজেরাকে বিবাহ করলেন। বিবাহ করার পরে ওই হাজেরা থেকে ইসমাইল আলাইহিস সালাম তখন জন্মগ্রহণ করলেন। সুবহানাল্লাহ। আর সারার বয়স যখন 99 বছর, আর ওই সময় ইব্রাহিম আলাইহিস সালামের বয়স ছিল 120 বছর। ইব্রাহিম আলাইহিস সালাম 86 বছর বয়সে হাজেরার ঘরে যেই সন্তান জন্মগ্রহণ করেছে তার নাম হলো ইসমাইল। আর সারার ঘরে যে সুসংবাদ আল্লাহ দিয়েছেন, বলে ওই সময় 99 বছর বয়স ছিল এই সারার, ওই সারাকে ওই সময় তার ঘরে যে সন্তান হয়েছে তার নাম হলো ইসহাক। আর ওই সময় ইব্রাহিম আলাইহিস সালামের বয়স ছিল 120 বছর বয়স। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই সন্তান সহনশীল, ধৈর্যশীল, একজন জ্ঞানী পুত্র সন্তান যখন আল্লাহ তাআলা দান করলেন, কিতাবের মধ্যে লেখছে সন্তান যখন বাবার সাহায্য সহযোগিতা, সমস্ত কাজকর্ম বাবাকে আগায় দিতে পারে, বাবা খুব খুশি। ঠিক এই মুহূর্তে ইসমাইল আলাইহিস সালামের বয়স যখন 13 বছর, তিনি সাবালক হলেন। এই সময় 8ই জিলহজ আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছেন, ইব্রাহিম তুমি তোমার পুত্র ইসমাইলকে জবে করো। 8ই জিলহজ তিনি সারাদিন চিন্তায় মগ্ন। 8ই জিলহজ, এই 8ই জিলহজকে বলা হয় ইয়াউমুত তারবিয়া, অর্থাৎ চিন্তার দিন। ইব্রাহিম আলাইহিস সালাম সারাদিন চিন্তায় মশগুল, যে আসলে এই স্বপ্নে আমি আল্লাহ আমাকে দেখালেন, আমি কি দেখলাম। সারাদিন চিন্তা করলেন। 9ই জিলহজ রাত্রিবেলা আবার একই স্বপ্ন আল্লাহ দেখাইতেছেন, ইব্রাহিম তোমার পুত্র ইসমাইলকে তুমি আমার জন্য জবেহ করো, কুরবানি করো। 9 তারিখ চলে গেল, 10 তারিখ একই ঘটনা। এবার ইব্রাহিম আলাইহিস সালাম নিশ্চিত, তিনি বুঝতে পারলেন যে এটা নবীদের স্বপ্ন, এটা হয় ওহী। নবীদের স্বপ্ন এটা ওহী। শয়তান কখনো নবীদেরকে কোনো স্বপ্ন দেখাতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম এবার বলতেছেন, فَلَمَّا بَلَغَ مَعَهُ السَّعْيَ قَالَ يَا بُنَيَّ إِنِّي أَرَى فِي الْمَنَامِ। সন্তান যখন ফালাম্মা বালাগ মাহু সায়া, সন্তান যখন চলাফেরার বয়সে উপনীত হয়েছে, 13 বছরের এক বালক, সন্তানকে বলতে, হে আমার পুত্র,
ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখলাম, আন্নী আযবাহুকা, আমি তোমাকে জবাই করতেছি, আমি তোমাকে জবাই করতেছি। ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, বলো তোমার কি মনোভাব, তুমি কি বলো, তুমি কি মত পোষণ করো। যেমন পিতা তেমন পুত্র। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ইসমাঈল ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার পিতা, আপনাকে আপনার রব যে আদেশ করেছে, ইয়া আবাতি ইফআল, হে আমার পিতা ইফআল, আপনি বাস্তবায়ন করেন, আপনি করে ফেলেন। মা তুমার, যে সম্পর্কে আপনাকে আদেশ করা হয়েছে, আপনার রব আপনাকে যে হুকুম করেছে, আপনার রবের হুকুমকে আপনি আগে বাস্তবায়ন করেন। আমার কোনো এখানে আমার কোনো ইখতিয়ার নেই, আমার কোনো কথা এখানে নাই। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আল্লাহ চাহে তো আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। এই কথা বলে নাই যে আপনি আমাকে ধৈর্যশীল পাবেন, বলছে রব্বে কারীম দুনিয়ার যত ধৈর্যশীল, যত সহনশীল, যত সবরওয়ালা মানুষকে আল্লাহ পৃথিবীতে পাঠাইছে, বলে তাদের মধ্যে আমি ইসমাইলকে আপনি একজন পাবেন। আমাকে পাবেন এই কথা বলে নাই। আইয়ুব আলাইহিস সালামের 18 বছর কিরায় খেয়েছে। কত? 18 বছর। কি সবর, কি ধৈর্য ধারণ করেছে। এর জন্য দেখেন পয়গম্বরের ছেলে বলতেছে, বাবা আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন, তাদের অন্তর্ভুক্ত পাবেন। কিতাবের মধ্যে লেখছেন, তাফসীরে কিতাবের মধ্যে আসছে, পিতা এবার বলতেছে, পুত্র চলো, তোমাকে মিনার প্রান্তরে সেখানে তোমাকে নিয়ে যেতে হবে, সেখানে তোমাকে জবাই করা হবে। ইসমাঈল আলাইহিস সালাম বলে, আব্বা আমাকে ওই জবাই করার জন্য মিনার প্রান্তরে নিয়ে যাবেন, সাথে কিছু রশিও সাথে নিয়ে নেন। কিতাবের মধ্যে লেখছে, পথির মধ্যে যাওয়ার সময় শয়তান এসে বলতেছে, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম এই পরীক্ষায় যদি পাশ করে তাহলে তো তার পরিবারকে ধোঁকা দেওয়া যাবে না। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীর কাছে, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজেরার কাছে গিয়া বলতেছে, ও হাজেরা, তুমি কি জানো তোমার স্বামী এবং তোমার পুত্র কোথায় গেছে? বলে, হ্যাঁ জানি। বলো তো কোথায় গেছে? বলে, তারা তো লাকড়ি সংগ্রহ করার জন্য, জ্বালানি সংগ্রহ করার জন্য তারা তো বাগানে গেছে। বলে, না না, তোমার স্বামী তোমার ছেলে ইসমাইলকে জবাই করার জন্য মিনার প্রান্তরে নিয়ে যাইতেছে। বলে, কি বলো? বলে, হ্যাঁ। তাই নাকি? বলে, সত্যি? বলে, হ্যাঁ। বলে, না, অসম্ভব। ইসমাইলকে তার পিতা বড় মহব্বত করে, বড় ভালোবাসে, এই সন্তানকে কিভাবে সে কুরবানি করবে? বলে, না, তার রব তাকে আদেশ করেছে তার ছেলেকে কুরবানি করে হুকুম বাস্তবায়ন করতে। হাজেরা বলতেছে, তাই? বলে, হ্যাঁ। বলে, তার রব যদি তার হুকুম করে থাকে তাহলে কোনো সমস্যা নাই। রবের হুকুম বাস্তবায়ন করার জন্য যদি পুত্রকে জবাই করার জন্য মিনার প্রান্তরে নিয়ে যায়, তাহলে আমি হাজেরা আমার কোনো মন্তব্য নাই। ইসমাঈল আলাইহিস সালাম পিছনে পিছনে, ইব্রাহিম আলাইহিস সালাম সামনে, শয়তান পিছন থেকে ইসমাইলকে নাক করছে। বলে, ইসমাইল জানো তোমার পিতা তোমাকে কোথায় নিয়ে যায়? বলে, আমরা পিতা পুত্র আমরা তো লাকড়ি সংগ্রহ করার জন্য আমরা বাগানে যাচ্ছি। বলে, না না, তোমার পিতা তোমাকে জবাই করার জন্য মিনার প্রান্তরে নিয়ে যাইতেছে। মায়ের মতো একই প্রশ্ন। সন্তান কোনোভাবেই মানে না। যখন শয়তান বলছে তোমার রবের পক্ষ থেকে আদেশ হয়েছে তোমাকে জবাই করার জন্য, বলতেছে আমার রব যদি আমার পিতাকে হুকুম করে থাকে তাহলে আমার এখানে কোনো মতামত পেশ করার আমার কোনো ক্ষমতা নাই। আমার রবের হুকুম আমার পিতা বাস্তবায়ন করবে। সর্বশেষ জামরায় 3 জায়গার মধ্যে, অর্থাৎ জামরায় অকবা, জামরায় উস্তা, জামরায় সুগরা, এই 3 জায়গায় হাজিরা যেখানে মিনার প্রান্তরে 3 সাথে 21টা পাথর নিক্ষেপ করে ইসমাঈল আলাইহিস সালামের পরে
এবার সামনে দিয়া ইব্রাহিম আলাইহিস সালামকে সালাম দিছে। সালাম দিয়া বলতেছে, ইব্রাহিম আপনি তো আল্লাহর পয়গম্বর, মানুষ তো কত কিছু স্বপ্ন দেখে। ওই যে স্বপ্ন দেখাইছে, ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। আর ইব্রাহিম, মানুষ তো কত কিছু স্বপ্নে দেখে ঘুমের ঘরে, তুমি স্বপ্নে দেখেছ তোমার সন্তানকে জবে করার জন্য। আল্লাহ বলছে আসলে এই হুকুমটা আসলে শয়তান তোমারে দেখাইছে। কি বলতেছে? শয়তান তোমাকে এই স্বপ্ন দেখাইছে। আল্লাহর পয়গম্বর একজন নবী, সে জানে না যে পয়গম্বরদের স্বপ্ন এটা হলো ওহী। স্বপ্ন তিন প্রকার, একটা শয়তানে দেখায়, হ্যাঁ, আরেকটা মানুষ সারাদিন যা করে তাই দেখে, আরেকটা হলো সরাসরি আল্লাহর পক্ষ থেকে। তো মানুষ যেটা সারাদিন কল্পনা জল্পনা করে সেটাই যখন দেখে, এটা হলো মানুষের সারাদিন কল্পনা জল্পনা। আরেকটা হলো শয়তান তাকে স্বপ্নে দেখায়। আরেকটা হলো নবীদের স্বপ্ন যা ওহী এবং সত্য হয়ে থাকে। আল্লাহর পয়গম্বর যখন এই কথা বুঝে ফেলছে, যখন বলছে যে আপনি তো আসলে এটার কোনো ব্যাখ্যা বিশ্লেষণ আপনি করলেন না, আপনি স্বপ্নে দেখলেন আর পিতাকে নিয়ে আসলেন জবে করার জন্য। মানুষ স্বপ্নে কত কিছুই দেখে। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, ইবলিস আমি তোমাকে চিনে ফেলেছি, তুমি দুনিয়ার কোনো সাধারণ মানুষ না, মানবের আকার আকৃতি সুরত ধরে আমার সামনে এসেছ। ইব্রাহিম আলাইহিস সালাম 7টা কঙ্কর নিক্ষেপ করছে। এরপরে আবার সামনে যাওয়ার পরে জামরায়ে উস্তা মধ্যবর্তী, সেখানে আবার আইসা আবার একই অবস্থা, আবার 7টা মারছে। সর্বশেষ জামরায়ে কুবরায় গিয়ে আবার 7টা মারছে। এরপরে বলছে, শয়তান তুই দূর হয়ে যা, আমার আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করার জন্য মাঝখানে তুমি বাধা হিসাবে যতই আমাকে কুমন্ত্রণা দাও, আমি আল্লাহর হুকুম বাস্তবায়ন করবই। কেননা আমি জানি তুমি শয়তান। কারণ আমার আল্লাহ 8ই জিলহজ, 9ই জিলহজ, 10ই জিলহজ আমাকে পরপর লাগাতার 3 দিন আমাকে স্বপ্ন দেখিয়েছেন। বলে আল্লাহর পক্ষ থেকে এই সত্য ওহী এবং সত্য, এই হিসাবে আল্লাহর হুকুমকে আমি বাস্তবায়ন করার জন্য আমি মিনার প্রান্তরে যাচ্ছি। সুবহানাল্লাহ। আব্বাজান, আপনি যদি আমার হাত পাগুলো ভালো করে বেঁধে না নেন, তাহলে হয়তো আমি ছটফট করব। ওই সময় আপনার শরীরে আমার পায়ের আঘাত, হাতের আঘাত লাগতে পারে। আব্বাজান, আপনি আমাকে শক্ত করে বেঁধে নেন, আপনার ছুরিটা ভালোভাবে আপনি ধার করে নেন, যেন অনেক সহজেই আপনি আমাকে জবে করতে পারেন। আব্বাজান, মৃত্যু বড় কঠিন, বড় কষ্ট। আব্বাজান শুনে রাখেন, যখন আপনি আমাকে জবে করবেন, আপনার জামাটা ভালো করে গুটিয়ে নেন, যেন রক্ত আপনার জামার মধ্যে আপনার গায়ে না লাগে। আব্বাজান, সবচেয়ে বড় কথা হলো, আপনি যখন বাড়িতে যাবেন, আমার রক্ত মাখা জামাটা যদি আমার মা দেখে, আমার মা সহ্য করতে পারবে না। হয়তো আমার মা এই জামার মধ্যে আমি ইসমাইলকে সান্ত্বনা হিসাবে খুঁজে পাবে। আমার মাকে আমার সালাম দিবেন। আর আমার এই জামাটা যদি আপনি চান, আমার জামা, এই জামাটা আমার মায়ের কাছে নিয়ে আপনি আমার মাকে হাদিয়া দিবেন। চলে গেল মিনার প্রান্তরে। আল্লাহ, এবার সন্তানের কাকুতি। আব্বাজান, হাতগুলো ভালো করে বেঁধে নেন। বেঁধে নিছে সুন্দর করে, শক্ত করে। বলে ডান কাতে কপালের একাংশ মাটির সাথে স্পর্শ করে ভাবে ইসমাইল আলাইহিস সালামকে কাট করে শোয়াই দিয়েছে। ছুরিটা ধার করে নিস। এবার ছুরি চালাবে। ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালানো শুরু করছে, কিন্তু ছুরি এতই তেজ, এতই প্রখর, কিন্তু ইসমাইলের একটা পশম ছুরি কাটতেছে না। ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি নিক্ষেপ করে ফেলে দিয়েছে। পাথরের উপর পড়েছে, পাথর খণ্ডে বিখণ্ডে পরিণত হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, ছুরিকে সম্বোধন করে বলতেছে, তোমার কি সেই শক্তি নাই ইসমাইলকে জবে করার জন্য? ছুরির জবান আল্লাহ খুলে দিয়েছে। বলতেছে, ইব্রাহিম আল্লাহর পয়গম্বর, বলে আল্লাহর হুকুম নাই আমি
যে আল্লাহর পয়গম্বরের পুত্র ইসমাইলকে আমি জবে করব। আল্লাহর হুকুম যদি থাকতো তাহলে আমি বাস্তবায়ন করতাম। ওগো পয়গম্বর, আল্লাহর হুকুম না এখানে, সেজন্য আমি কাটতেছি না। ইসমাইল আলাইহিস সালাম বলতেছে, আব্বাজান, আমার চেহারা দেখে আপনার মনে হয় বড় মায়া লাগতেছে। বৃদ্ধ বয়সে ৮৬ বছর বয়সে একজন কলিজার টুকরা, একজন রত্নধন আপনি পেয়েছেন। আমার চেহারা দেখে মনে হয় আব্বাজান মায়া লাগতেছে আপনার। আমার চেহারাটা আপনি ঘুরে আনেন, আমার চেহারাটাকে মাটির সাথে লাগাইয়া দেন, কপালটাকে মাটির সাথে লাগাইয়া দেন, আপনার চোখটা ভালো করে বেঁধে নেন। এরপরে আপনি যদি সজোরে ছুরি চালান, মনে হয় আপনি আল্লাহর হুকুম বাস্তবায়ন করতে পারবেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাম তাই করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম এবার যখন চোখ বেঁধে নিলেন, সন্তানকে উপর করে শুয়ে সোরা চালানোর জন্য এবার প্রস্তুতি গ্রহণ করলেন। এবার সোরা গর্দানি ধরেছেন, সোরা চালাবে। জিবরাইল আলাইহিস সালাম সহ আসমানের সকল ফেরেশতা চিৎকার দিয়ে বলতেছে, রব্বে কারীম, এই বৃদ্ধ বয়সের এই বৃদ্ধ লোকটির প্রতি আপনি রহম করেন। সকলেই তখন ফেরেশতাকুল ইব্রাহিম আলাইহিস সালামের জন্য রহমতের দোয়া করেছে এবং ফেরেশতাকুল গুনগুন করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার এই ধ্বনি দিয়ে যখন আসমান থেকে নামতেছে, ইব্রাহিম আলাইহিস সালাম আসমানের দিকে তাকিয়ে দেখে বেহেশতের এক দুম্বা আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে পাঠাইতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম এই দৃশ্য দেখে বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, সর্বশ্রেষ্ঠ সর্বক্ষমতাধর মালিক হলো আল্লাহ। ইসমাইল আলাইহিস সালাম যখন ঘটনা উপলব্ধি করতে পারলেন, তখন তিনিও রব্বে কারিমের শুকরিয়া আদায় করলেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। তাহলে তিনজন সম্মানিত ব্যক্তি আল্লাহর পয়গম্বর এবং ফেরেশতার মাধ্যমে এই আইয়ামে তাশরিক, যেটা আমরা 9 জিলহজ থেকে 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত আমরা যে পাঠ করি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ বলে ফেরেশতা, আসমানের ফেরেশতারা এই ইব্রাহিম আলাইহিস সালামের এই করুণ দৃশ্য, মর্মান্তিক এই ঘটনা দেখে আসমান থেকে তারা এই তাকবীরের ধ্বনি দিতে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর ইব্রাহিম আলাইহিস সালাম এই সুন্দর মনোরম দৃশ্য বেহেশতের দুম্বা দেখে তিনি বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আর ইসমাইল আলাইহিস সালাম যখন উপলব্ধি করতে পারছেন যে আসলে ঘটনা বাস্তবে এই ঘটতেছে, তখন তিনিও বলছেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। বলে আল্লাহর কাছে এটা এত প্রিয়, এত ভালো লাগছে। বলে আল্লাহ যে গোটা বিশ্বের সমস্ত মুসলমান নর নারীর জন্য আল্লাহ তাআলা এই 9 জিলহজ থেকে 13 জিলহজ পর্যন্ত একবার সকলকে উচ্চ আওয়াজে পড়া আল্লাহ ওয়াজিব করে দিয়েছে। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম চোখ খুলে দেখে ইসমাইল আলাইহিস সালাম জিবরাইল আলাইহিস সালামের সাথে পাশে দাঁড়ানো রয়েছে, আর বেহেশতের দুম্বা ইব্রাহিমের সূরার তলে কুরবানি হয়ে গেছে। আহা, কি পরিমাণ আত্মত্যাগ! আমরা হলে পারতাম ভাই, ৮৬ বছর বয়সে একটি পুত্র সন্তান আল্লাহ দিয়েছে, যদি কুরবানি করার জন্য, ওরা তো বাংলাদেশ ছাড়া তুই ইন্ডিয়া যা, তুই যা, আমেরিকা যা, তুই লন্ডন যা, ওরে পৃথিবীর যেই প্রান্তে পাঠানোর দরকার প্যাকেট কইরা, কেউ যেন না দেখে, রাতের আন্ধারে যেমনি হোক। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম কি আত্মত্যাগ, কি কুরবানি করেছেন! জান, মাল, ইবাদত, বন্দেগী, আমার জীবন, আমার মরণ, বলে সব কিছু রব্বে কারিমের জন্য সুপুর্দ করতে হবে। আল্লাহ বলছে কোরআনে, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ওগো নবীজি, আপনি বলেন নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার তাসবিহ তাহলিল, আমার হায়াত, আমার মউত সব কিছু একমাত্র তোমার জন্য। সামনে কুরবানি আসতেছে। হ্যাঁ, কুরবানি ইতিহাস শুধু শুনলেন যে কুরবানির সূচনা কিভাবে হয়েছিল, আর এই ইব্রাহিম আলাইহিস সালামের এই পিতা পুত্রের এই করুণ এই দৃশ্য, এই ঘটনাকে কেন্দ্র
কেন্দ্র করে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদের উপরে এই কুরবানির এই বিধানকে আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন। হ্যাঁ, তা কুরবানি মানে আত্মত্যাগ, নিজের অর্থ সম্পদ, হ্যাঁ, জান মাল, ইবাদত বন্দিকে সব কিছুকে কুরবানি করতে হবে। তো এই জন্য কুরবানি সংক্রান্ত যে বিষয়গুলো সামনে ইনশাআল্লাহ অচিরেই আমাদের সামনের জুমাগুলোতে আমাদের আলোচনা হবে। কুরবানির পশুগুলো আমরা কুরবানি কাদের উপরে ওয়াজিব হবে, কারা কারা কুরবানি দিবে এবং কুরবানি কত প্রকার, কুরবানির জন্তু কি হবে, বয়স কত হবে, কোন প্রাণী আমরা দিতে পারবো, কোন প্রাণী দিতে পারবো না, বলে এই সম্পর্কে সামনের জুমাগুলোতে আমাদের আলোচনা হবে ইনশাআল্লাহ।